আগের সে সুন্দর হয়েছে। তুই জিজ্ঞাসা কেন? আমি থাকবো না তো কে থাক? তুই এইখান থেকে যা। চাচি, আমার ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছিলে। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো জঘন্যার কেউ হয় না। বিয়ের 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এটা কেমন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা বললে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে, যদি টাকা না দাও আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা বলছেন, লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কম। তোর পরিবারে জানো, তোর জামাইরে জানো, পুরা গ্রামবাসীরা জানাবো। তোর সবকিছু আমি তস তস করে দেবো, দেখবো তুই কেমনে থাকো। আমি আপনার হাতটা ধরে করতেছি, আমি পাড়া ধরতেছি। আমার ভাই আমার সঙ্গে দাঁড়াই। পা ধরে কোনো লাভ নাই, তুই এখন টাকা দিবি। তুই এখন মানে এখন দে। এটা বেচ্চা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দিব। জন্ম কোথেকে পাবো এতগুলা টাকা? হ্যাঁ, একটা টাকা ঘরে আছে যে তোরা দিব? তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? বারে কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো। তোর একটা বুদ্ধি দেই, ওই জানোয়ারটারে কয়দিন একটু ম্যানেজ কর, তারপর জামাই বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামাই বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝে। আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি, বাচ্চার মুখ দেখলেই জামাই বাবাজির সারাসারি কথা চিন্তাও করবো না। তোমার লজ্জা করলো না আমার এই কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটার আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। আমার নিজের চোর চোর লাগে মা। তুমি কি মা? কেমনে বললো তুমি এই কথা? আগে মা হ, তারপর বুঝবি একটা মাইয়া বড় কইরা বিয়া দিতে কি লাগে। আমার মিথ্যা কথা কইছো, বাড়িতে যাইতে ইচ্ছে করো না, বাড়িতে যাইতে ইচ্ছে করো না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সারা সব মিথ্যা। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমি তোমার কই নাই, কিন্তু আমি তোমার মিথ্যা ভালোবাসি নাই। আমি আপনারা ঠকাইছি, আপনার মতো ফেরেশতারে আমি ঠকাইছি। বিশেষ করে আমি আল্লাহ আমার বিচার করতেছে। চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাওয়া নেই। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন, ভালো থাকেন। আমি জানি আমি খারাপ, প্রত্যেকটা জিনিস আমার বোঝা হয়ে গেছে। এই কি তখন থেকে আবল তাবল বকতেছিস? কোনো কথা আর বলবি না। এখানে তোর থাকার দরকার নাই, তোরে ডাকিও নাই। যা যা এখান থেকে। কেন মা? আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাইয়া নিজের পিছনে খরচ করছে। আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নাই? তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায়? সে ইচ্ছা করে এই টাকাগুলো খরচ করতেছে না। তখন তো খুব লেকচার দিছিল, কলির বিয়ের সময় কলিকে যেন শ্বশুর বাসায় কেউ কোনো কিছু বলতে না পারে, মাথায় তুলে যেন রাখে। আমি কলিকে রাজধানীর মতন শ্বশুর বাসায় পাঠাবো। এটার এখন নমুনা, তাই না? এই তুই চুপ কর, তোর ভাই চেষ্টা করতেছে না? কি চেষ্টা করতেছে মামা? কি চেষ্টা করতেছে বলো তো একবার? শোনো মা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানা রাখি, রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায়, এই সংসারে আমি আগুন লাগাই দিব। আমি কাউকে ছাড়বো না। এসব বড় ভাই হয়েছে, নিজের স্বার্থটাই আগে দেখে, মনে করছে আমি বলো কিছুই বুঝি না।
আগের ঘরের ওই মানে ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, তুমি আবার একা টাকাটা দিও না। তোমার আব্বা আম্মার সঙ্গে নিয়ে দিও, যাতে পরবর্তী আর ঝামেলা করতে না পারে। এত টাকা তুমি কই পাইলা? অনেকের কাছে টাকা পয়সা ধার চাইলাম, কেউ দিল না। পরের সময়তে দিয়ে লোন নিলাম। তোমার টাকাটাও দিতে হইব, পলিরও বিয়া, 10.5 লাখ টাকার মতো নিলাম। এত টাকা পরিশোধ করতে পারবা? ওই রাস্তা দিয়ে পারবো আমি, যদি পারো চেনটা ফেরত আনি। এখানে মাহবুবকে, এই মাহবুবের বাড়ি এটা। মাহবুবকে, এই সব বন্ধ করেন। এই মাহবুব, এই মাহবুবকে, মাহবুব। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস? আমার টাকা? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? কি বলতেছেন? আপনার ছেলে চুরি করে নাই, আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। আপনার ছেলে আমার টাকা চুরি করছে। আরে কি বলেন এসব বাজে কথা? এই আপনি থামেন। 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছিস, তোরে আমি কতটা বিশ্বাস করছি, রাত দিয়ে আমি কত টাকা পয়সা হানা নেওয়া করছি, মাত্র সামান্য কয়টা টাকার লোভ সামলাইতে পারলি না। ও কি করছে জানেন? আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওর ব্যাংকে জমা দিতে পাঠাইছি। ও কি কাহিনী বানাইছে, দয় আইসে টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। কত বড় মিথ্যু! সাল 12 লাখ টাকা আমি চুরি করছি, কোনো চিন্তাইকারী নেয় নাই। আমি এই নিজের হাত দিয়ে আমি টাকাটা চুরি করছি। তুই চুরি করছো? তুই চুরি করছো? একটা চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। ঠিক 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 হচ্ছে, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আর কি হলো, অ্যারেস্ট করেন না কেন? এই হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে